আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে হয়তো জানেন আমি আসলে কোন বিষয়ে কথা বলবো। তো যাই হোক, আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি। আপনারা যারা আমাদেরকে অনেক আগে থেকে চেনেন, তারা তো আমাদেরকে চেনেনই, আর যারা চেনেন না হয়তো এখন মানে আস্তে আস্তে আমাদেরকে চিনতেছেন। দেখেন, আমরা একটা সময় প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা এবং পিএইচডি ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা টেকনোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করতাম। আমাদের পূর্বে অনেক রেকর্ড আছে। আমরা প্রাইভেট সেক্টরগুলোতে, কোম্পানিগুলোতে ভালো, যোগ্য, দক্ষ, পরিশ্রমী, ফ্রেশার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিতাম, ঠিক আছে। তারপর এতে করে কোম্পানিগুলো উপকৃত হতো, দিন শেষে তারা যোগ্য এমপ্লয়ি পেত, পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরাও ওনারাও উপকৃত হয়েছে আর কি। তো যাই হোক, আমরা অনেকে হয়তো বলতে পারে যে ভাই টাকা পয়সা না, আমরা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো একটা কোম্পানি থেকে আমরা 1 টাকা নিয়েছি বা কোনো একটা ইঞ্জিনিয়ারের থেকে আমরা 1 টাকা নিয়েছি, কেউ বলতে পারবে না। তো যাই হোক, এই বিষয়টা বললাম, অনেকে হয়তো ভাবতেছে যে আপনাদের তাহলে স্বার্থটা কি। তো দেখেন, আমাদের শুরু থেকে আমরা চাইছিলাম যে আমরা একটা কমিউনিটি তৈরি করব, যাতে করে আমরা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াইতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে কিছু ব্যক্তিগণ, যা আমি তাদেরকে চিনি না, আমাদের অনেক বড় বড় ক্ষতি করে ফেলছে। তার মধ্যে আমার লিঙ্কডইন প্রোফাইল, সে 2019-এ আমি লিঙ্কডইনে প্ল্যাটফর্মে আমি ব্যবহার করি। প্রায় 30,000 প্লাস ফলোয়ার ছিল, যেখানে বাংলাদেশি এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানি, এইচআর সেকশন, অনেক সিনিয়র বড় ভাই, স্যার ম্যামরা ওইখানে যুক্ত ছিলেন। তো যাই হোক, আমার ওই লিঙ্কডইন প্রোফাইলটি কন্টাকে রিপোর্ট করিয়ে ওই অ্যাকাউন্টটি নষ্ট করে ফেলছে। তারপর পাশাপাশি আমাদের একটি ফেসবুক যে গ্রুপ ছিল অফিসিয়াল, প্রায় 56,000, সেই গ্রুপটিও কন্টাকে গ্রুপটি নষ্ট করে ফেলছে আর কি। তো প্রতিনিয়ত আমাকে নিয়ে লেখালেখি বা বিভিন্ন সমালোচনা সব কিছুই আর কি চলছে আর কি। তো যাই হোক, তারপর আমরা থেমে থাকি নাই। তারপর আমরা নতুন করে আবার আরেকটি গ্রুপ খুলছি। তো মোটামুটি আমাদের গ্রুপটি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো পাশাপাশি এই জন্য আমরা ইউটিউবকে বেছে নিয়েছি। আমাদের এখন সর্বশেষ ভরসা হচ্ছে ইউটিউব। ফেসবুকে আবার আমরা গ্রুপ খুলছি, পেজ খুলছি। তো জানি না সেগুলো কতদিন থাকবে বা কিভাবে কি। তারপরও আমরা সিকিউরিটি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সিকিউরিটি মেনটেন করা, আমরা সেই সিকিউরিটি মেনটেন করে আমরা ব্যবহার করতেছি। তারপরও যদি কোনো বাধা আসে বা কেউ যদি আবার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আসলে আমরা কাকে ধরবো বা কিভাবে কি করব, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। তো যাই হোক, ইউটিউবকে বেছে নিয়েছি। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউটিউবেও শেয়ার করা হয়। আপনারা জানেন আমাদের হোয়াটসঅ্যাপ অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে, তা ফেসবুকে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মূল আলোচনায় চলে আসি। তো কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু নতুন করে আমরা আবার প্রজেক্ট শুরু করেছি, এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশে, বিশেষ করে আমরা এখন গ্লোবাল সার্কুলারগুলো নিয়েও কাজ করতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য বাংলাদেশের, সবাই তো দেশের বাইরে যাবে না বা সবাই সুযোগ পাবে না। তো আমরা চাচ্ছি এই বাংলাদেশে এমন একটা কমিউনিটি তৈরি করা। অনেক তো কমিউনিটি গ্রুপ আছে, অনেক কিছুই আছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি একটু ব্যতিক্রম, আলাদাভাবে কিছু একটা করার, যেখানে প্রতিনিয়ত ইঞ্জিনিয়াররা সাপোর্ট পাবে, বিপদে আপদে একে অপরের পাশে থাকবে, সাপোর্ট থাকবে। এরকম একটা কমিউনিটি আমরা তৈরি করার চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা যে উদ্যোগটা নিছি, আমরা আগে তো আমরা এত পরিমাণ কাজ করতাম, আমাদের হিসাবে থাকতো না কয়জন চাকরি হচ্ছে বা কয়জন ইন্টারভিউ কল পাচ্ছে, কয়জনকে আমরা সাপোর্ট দিচ্ছি। তো ওইভাবে আমাদের টিমটা গোছানো ছিল না। তো আমরা নতুন করে চেষ্টা করতেছি, আমরা যাতে করে আমরা এখন থেকে যেন আমরা অল্প অল্প করে এগিয়ে যেতে পারি। কারণ অনেক কোম্পানি আছে যোগ্য দক্ষ এমপ্লয়ি পায় না, ঠিক আছে। তো আমরা যদি সেই সকল কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে যদি আমরা যোগ্য কর্মী বা এমপ্লয়ি বা ইঞ্জিনিয়ার দিতে পারি, দিন শেষে আমার ইঞ্জিনিয়াররা উপকৃত হবে, কোম্পানিগুলো উপকৃত হবে, এতে করে আমাদের বেকারত্ব দূর হবে, ঠিক আছে। কারণ আমরা প্রাইভেট সেক্টরে একে অপরের উপর নির্ভরশীল। তারপর প্রতিনিয়ত আমাদের কাছে যে সার্কুলারগুলো আসে আমরা শেয়ার করার চেষ্টা করি।
বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, অনেক ইপিজেটের মধ্যে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা কিনা যোগ্য দক্ষ পরিশ্রমী এমপ্লয়ি খুঁজে। তো তাদেরকে যদি আমরা তাদের সাথে ইমেলে অথবা যেভাবে হোক যোগাযোগ করে যদি আমরা যোগ্য ইঞ্জিনিয়ারগুলো তাদেরকে দিতে পারি, তারা যদি যোগ্যতা অনুযায়ী লিখিত এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে যদি নিতে পারে, এতে করে সবাই দিন শেষে উপকৃত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা যে উদ্যোগটা নিচ্ছি, এখানে প্রথমে ফ্রেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। আমরা অনেকেই জানি যে মার্কেটে ইলেকট্রনিক্সের ডিমান্ড কিন্তু কম, তারপরেও কিন্তু ইলেকট্রনিক্স যারা আছে ওদেরকেও তো আমাদের হেল্প করতে হবে। তো আমরা এখানে সেপারেট করে নিয়েছি ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। আমরা প্রথমে 15টা সিবি নিব। ঠিক আছে, আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত চলবে, সমস্যা নেই। আমরা প্রথমে 15টা সিবি নিব। ঠিক আছে, ডিপ্লোমা, ফ্রেশ, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই দুইটা টেকনোলজি মিলে আমরা বিভিন্ন কোম্পানিগুলোতে সিবি দিব। এটা হচ্ছে ফ্রেশার। তারপর হচ্ছে সেকেন্ড বিএসসি ত্রিপলি। শুধু বিএসসি ত্রিপলি ফ্রেশার যারা আছে, আপনাদের এখান থেকে আমরা 15 জন ফ্রেশার নিব। ঠিক আছে, ডিপ্লোমা বিএসসি ত্রিপলি 15 জন, এর বেশি নেওয়া যাবে না, কখনোই না, বেশি নিব না আমরা। এরপর যে ডিপ্লোমা এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যারা আছেন 3 থেকে 5 বছর যাদের অভিজ্ঞতা আছে, আপনারা যাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা এখান থেকে 10টা সিবি নিব। ত্রিপলি, বিএসসি ত্রিপলি যারা আছেন 3 থেকে 5 বছর অভিজ্ঞতা, এখান থেকে আমরা 10টা সিবি নিব। ঠিক আছে, তো এই হচ্ছে 2 ধাপ, ফ্রেশার এক্সপিরিয়েন্স, ফ্রেশার এক্সপিরিয়েন্স। আর এটা ডেডলাইন হবে 11 জুলাই 2025 বিকাল 5টার মধ্যে। 5টার পরে আর কারো কোনো সিবি নেওয়া হবে না। ঠিক আছে, আর একটা কথা বলি, আমি তো এটা লিখেও দিতে পারতাম, কেন ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু বলতেছি, কারণ এখানে আপনারা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, যারা ভিডিওটা টেনে দেখবেন, আপনারা ভুলভাল সিবি দিবেন, এগুলো অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই আমরা যেভাবে বলবো, দেখেন আমরা এখানে আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, কোম্পানি থেকে নিচ্ছি না। ঠিক আছে, আমরা আমাদের সময় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি, যাতে করে আমাদের বেকার মুক্ত হয়, আমাদের ইঞ্জিনিয়াররা যেন সঠিক জায়গায় যেতে পারে। এটা আমরা নিজ দায়িত্বে, কোনো এজেন্সি, কোনো কোম্পানি বা কোনো গভর্নমেন্ট বা কেউ আমাদেরকে কিন্তু এই নির্দেশনা দেয়নি। আমাদের জায়গা থেকে আমরা সময় সেভ করে, আমরা টিম ওয়ার্কে এই কাজগুলো করে আপনাদেরকে আমরা সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন, সাপোর্ট না করেন, আমরা যেভাবে বলি এভাবে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। দয়া করে সিবি যারা দিবেন, অবশ্যই সতর্কতা মেনটেন করে দিবেন। আমরা এখানে ফ্রেশার চাইছি, আপনারা যদি 6 মাসের অভিজ্ঞতা যদি কেউ সিবি দেন, ওটা আমরা রিজেক্ট করে দিব। এটা আমরা রেকর্ড করে রাখবো, কেউ যেন পরবর্তীতে আমাদেরকে গরম দেখাইতে না পারে, আমাদেরকে এটা সেটা বলতে না পারে। কারণ এই সেক্টরে অনেক ইঞ্জিনিয়ার আছে যারা কিনা প্রতিনিয়ত মানুষের ভুল ধরতে চায়, প্রতিনিয়ত মানুষদেরকে একটা বিভ্রান্ত, একটা উস্কানিমূলক মধ্যে রাখতে চায়। তো ঠিক আছে, এটা আমরা রেকর্ড রাখবো। হ্যাঁ, আপনি পরে বলবেন যে আমি সিবিতে সিবি দিছি, আমি দুলাল মিয়াকে সিবি দিছি, আমাকে ডাকে না, আমার সিবি দেয় না, অন্য আরেকজনের সিবি দিয়ে দেয়, ওনাদের রেফারেন্স, এইভাবে যেন কেউ বলতে না পারে। তো আপনি যেভাবে সিবি দিবেন, উল্টাপাল্টা করবেন, আমরা এটা রেকর্ড সহ আমরা এই জনসম্মুখে দেখিয়ে দিব যে আসলে আপনি কিভাবে সিবি দিচ্ছেন। যারা ফ্রেশার আছেন, 1 মাসের অভিজ্ঞতা দূর থাকে, যদি আপনি সিবিতে উল্লেখ করে যদি সিবি দেন, ওটা রিজেক্ট হয়ে যাবে। এটা বিএসসি ত্রিপলি এবং ফ্রেশার যাদের ক্ষেত্রে বলতেছি তারা। ঠিক আছে, এই হচ্ছে ফ্রেশারদের, একদম ফ্রেশার মানে একদম ফ্রেশ। এখানে উল্টাপাল্টা দিবেন, রিজেক্ট। এখানে আপনার ধন সম্পত্তি বা অমুকের ধন সম্পত্তি নিয়ে আমরা বসে থাকি নাই যে আপনারা আমরা বারবার কষ্ট দিবেন আমাদেরকে। আমরা যেটা বলবো এটাই 100%, এটাই 100% হবে। নিয়মের বাইরে যারা সিবি দিবেন, সে যেই ব্যক্তি হোক, তার সিবি নেওয়াই হবে না। ঠিক আছে, আর এরপর হচ্ছে অভিজ্ঞতা। দেখেন প্রত্যেকটা কোম্পানি, আমরা অনেকেই আছি 1 বছর অভিজ্ঞতা দিয়ে আরেকটা কোম্পানি অ্যাপ্লাই, এটা করা যাবে না। এটা অনেক কোম্পানি নেগেটিভভাবে নেয়, তো আমরা এটা নিব না। ঠিক আছে, যাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং বিএসসি ত্রিপলি যারা আছেন, আপনাদের অভিজ্ঞতা 3 থেকে 5 বছর। এখানে 1 বছর, 2 বছর, 11 মাস হইলেও আমরা সিবি নিব না। 2 বছর 11 মাস হইলেও আমরা সিবি নিব না, একদম 3 বছর উপরে, 3 থেকে 5 বছর, 5 বছর উপরে আবার যাওয়া যাবে না। ঠিক আছে,
যেভাবে বলছি, যাদের অভিজ্ঞতা আছে আমরা চাই আপনাদেরকে ভালো ভালো জায়গায় আমরা ফরওয়ার্ড করবো। আপনাদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দিয়ে ভালো জায়গায় যাবেন। অনেকেই আছেন 3-4 বছর অভিজ্ঞতা আছে, কিন্তু সঠিক তথ্য, সঠিক সার্কুলার, সঠিক সোর্সের কারণে তারা কোম্পানি চেঞ্জ করতে পারতেছে না, নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে পারতেছে না। তো তাদের জন্য এটা আমাদের কাজ, ঠিক আছে। এখানে 2 বছর 11 মাস হইলেও হবে না, এখানে 3 থেকে 5 বছরের ভিতরে থাকা লাগবে, ঠিক আছে। এটা পরে স্টেপে আমরা বাড়াবো কোম্পানির মার্কেটের চাহিদা অনুযায়ী। এখন আমরা এই সোর্সে আমরা কাজগুলো করব, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা, আবারও বলি, দয়া করে কেউ নিয়মের বাইরে সিভি দিবেন না, প্লিজ। আমাদেরকে হেল্প করুন, আমরা আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। আর আপনারা যদি, আর এখানে যেহেতু আমরা এটা ইমেলের মাধ্যমে নিব, ঠিক আছে। এখানে যারা ফ্রেশার আছেন আপনারা অবশ্যই ডক ফাইল দেওয়া যাবে না, এবারে গুগলটাকে ড্রাইভ শেয়ার করে দেওয়া যাবে না, সিভির ছবি তুলে দেওয়া যাবে না, ঠিক আছে। এগুলা যারা দিবেন রিজেক্ট, সাথে সাথে ওই ইমেল আমরা ব্লক করে দিব দরকার হলে। এটা হচ্ছে ডক্স ফাইল, এরপরে গুগল ড্রাইভ থেকে শেয়ার করা, ছবি তুলে দেওয়া, স্ক্রিনিং করা, এগুলো চলবে না। পিডিএফ সিভি যারা ফ্রেশার আছেন 1 পেজের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পড়াশোনা, আপনার ট্রেনিং, আপনার প্রজেক্ট, আপনার সফট স্কিল, আপনার যোগাযোগ করার মতো আপনার তথ্য, এই বিষয়গুলো দিয়ে সুন্দর করে স্ট্যান্ডার্ডভাবে সিভিটা আমাদেরকে পাঠাবেন, ঠিক আছে। আর যাদের অভিজ্ঞতা আছে আপনারাও আপনাদের যে অভিজ্ঞতা আছে অতিরিক্ত কিছু দেওয়া যাবে যেটা জেনুইন, এই জিনিসগুলা সিভিটা অ্যাটাচ করে আমাদেরকে দিবেন, ঠিক আছে। আর ইমেলে অবশ্যই সাবজেক্ট লিখতে হবে। 1 নাম্বার সাবজেক্ট, যারা ফ্রেশার আছেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল শেষ, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স শেষ, বিএসসি ইন ত্রিপলি শেষ, ফ্রেশার যারা আছেন। আর যাদের অভিজ্ঞতা আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল 3 থেকে 5 বছর বলছি, তো যত বছর 4 বছর হলে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল 4 বছর এক্সপিরিয়েন্স, বিএসসি ইন ত্রিপলি 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে সাবজেক্ট লাইনটা অবশ্যই ক্লিয়ার করবেন। এটাও যদি কেউ ভুল করেন এটা রিজেক্ট হয়ে যাবে সিভি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যে ইমেল, সিভিতে যে ইমেল আছে ওই ইমেল দিয়ে আমাদেরকে সিভি পাঠাইতে হবে। আর অবশ্যই অন্য ইমেল দিয়ে পাঠাইলে এটা আমরা রিজেক্ট করে দেব। তারপর ইমেলে হচ্ছে ইমেলের যে বিষয়গুলো, ঠিক আছে। তো এগুলা সাবজেক্ট যেটা বললাম এভাবে। আর আপনার হয়েছে আর কভার লেটার যদি থাকে ওইটা ইমেলে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। আবারও বলি, যে নিয়মগুলো বললাম, যারা নিয়মের ভিতরে সিভি দিতে পারবেন, আমি জানি আগামী 11 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনেক ইমেল আসবে, আমি এটা ভালো করে জানি। যারা অপ্রয়োজনীয়ভাবে আমাদেরকে ডিস্টার্ব করবেন, নিয়মের বাইরে যারা দিবেন, তাদের ওই ইমেল আমরা ব্লক করে দিব। পরবর্তী যারা বেশি ডিস্টার্ব করবেন তাদেরকে আমরা ফেসবুকে ভিডিও করে আমরা ফেসবুকে দিব, যে দেখেন ভাই এরা এইভাবে ডিস্টার্ব করতেছে, এইভাবে কাজ করলে আমরা কীভাবে করব, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে হেল্প করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করব। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো জায়গায় পৌঁছানো, ভালো ভালো জায়গায় নিজের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দিবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আশা করি ভিডিওটি না টেনে অনেকে, যেহেতু প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যাদের এই কন্ডিশনে যারা পারবেন যোগাযোগ করবেন। যদি 5 জনও হয়, ওই 5 জন নিয়ে আমরা কাজ করবো ভাই, ঠিক আছে। এখানে আমরা কাজ করবো, আমাদের মতো কাজ করতে দিবেন। আর না হলে ভাই আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আর যেভাবে বললাম অবশ্যই এইভাবে দিবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় আপনাদের উপকারের জন্য। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য যে বন্ধু যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। আর মেয়েদের বিষয়টা পরে, এখন না, মেয়ে ইঞ্জিনিয়ার যারা আছেন আপনাদের এটা পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওর মধ্যে বলা হবে। আপাতত ছেলেদের যেটা বললাম এটা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।